গেল বৃহস্পতিবারের সিদ্ধান্ত ছিল একজন ব্যক্তি সর্বোচ্চ ১ লাখ টাকা তুলতে পারবে। একদিন পরেই অবশ্য এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। এবার একজন গ্রাহক চলতি সপ্তাহে ব্যাংক থেকে দৈনিক সর্বোচ্চ ২ লাখ টাকা তুলতে পারবেন। শনিবার বাংলাদেশ ব্যাংক থেকে সব ব্যাংকের এমডিকে এসএমএস এর মাধ্যমে এই তথ্য জানানো হয়। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়েছে। তবে আগের মতো পুলিশ কার্যক্রমে নেই। আবার এই সময়ে অনেকেই ব্যাংক থেকে বেশি নগদ টাকা উত্তোলন করে ব্যাংক খাতে অস্থিতিশীল করতে পারে। সেজন্য নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করা হয়েছে। খামের এত দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। এক হিসাব থেকে ২ লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। এই সিদ্ধান্ত পুরো সপ্তাহ ধরে চলবে। নির্দেশনা অনুযায়ী নিরাপত্তার কারণে শাখায় টাকা হস্তান্তর করতে সমস্যা হচ্ছে। এই জন্য এক হিসেব থেকে ২ লাখ টাকার বেশি উত্তোলন করা যাবে না। চেকের মাধ্যমে লেনদেন তদারকি জোরদার করতে হবে ও সন্দেহজনক লেনদেন বন্ধ করতে হবে। তবে একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যে কোনো পরিমাণ নগদ টাকা হস্তান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, দেশের নতুন সরকার এসেছে, তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি কম। এই সময়ে কেউ যাতে নগদ টাকা নিয়ে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে এবং নগদ টাকা নিয়ে নিরাপত্তার সমস্যায় না পড়ে, সেজন্যই এই সিদ্ধান্ত। এর আগে গত ৫ জুলাই প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। হামলা হয় পুলিশের ওপর। এরপর থেকে পুলিশ মহাপরিদর্শক সহ বেশিরভাগ ঊর্ধ্বতন কর্মকর্তা চলে যায় লোকচক্ষুর আড়ালে। রাস্তায় এখনো নেই পুলিশের টহল। সব মিলিয়ে নিরাপত্তাজনিত কারণ ও ব্যাংক খাতে স্থিতিশীল রাখতে এই সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের। সুরুজ আহমেদ, কালবেলা।